কারো যদি দেখা যায় যে কেউ হঠাৎ করে অজ্ঞান হলো, তার দু একটা বডিতে এরকম জার্ক হলো, এর মানেই যে সেটা এপিলেপসি হবে সেটা নেই। আরো কিছু অসুখ আছে যেটা এপিলেপসির মতো একই রকম ভাবে ম্যানিফেস্ট করতে পারে, বহিঃপ্রকাশ দেখতে একই রকম। যেমন ধরুন অনেক সময় হয়, আমি দুটো কমন এক্সাম্পল দিই, কিছু অসুখ আছে যেরকম হার্টের জন্য, তো কিছুক্ষণের জন্য যদি হার্টের ছন্দের গন্ডগোল হয় বা যদি দেখা যায় যে হার্ট বিট গুলো আসছে না, তো সেই সময়ে কিন্তু সেই ব্যক্তির মস্তিষ্কে যেহেতু রক্ত সঞ্চালন কম হলো, তার জন্য কিন্তু কিছু বহিঃপ্রকাশ হতে পারে, যে সে কিছুক্ষণের জন্য স্টপ হয়ে গেল, চোখের সামনে অন্ধকার দেখলো বা পড়ে গেল, দুবার বডিতে ঝাঁকুনি হলো। এটা কিন্তু মৃগী নয়, এটা হলো আমরা বলি সিনকোপ, পরিভাষায় যে হার্টের কারণে ব্রেনে রক্ত পৌঁছচ্ছে না বলে হচ্ছে, এক্স্যাক্টলি। সো এখানে ফলটা কিন্তু হার্টের, ব্রেনের নয়। মৃগী হতে গেলে প্রাইমারি ফলটা আমার ব্রেনে থাকে, মানে নিউরোলজিক্যাল সমস্যা এটা হতে পারে। আমি কমনলি সেই জন্য বলি মৃগী রোগটা অনেকটা বলতে পারেন যে ক্লাসে ধরুন অনেক বাচ্চা রয়েছে, তো হঠাৎ করে একটা বাচ্চা দুষ্টুমি করলো, ক্লাসটাকে ডিসরাপ্ট করে দিল। সিমিলারলি মৃগী হচ্ছে আমাদের কিছু দুষ্টু নিউরন আছে যারা দুষ্টুমি যখন করলো তখন আপনি তার বহিঃপ্রকাশ পেলেন। এবার বহিঃপ্রকাশটা নানা রকম ভাবে ম্যানিফেস্ট হতে পারে। আবার ধরুন এরকমও হয়, খুব কমন, যেটা সাধারণত খুব ইয়াং বয়সে দেখা যায় মেয়েদের ছেলেদের মধ্যে, যে হয়তো খুব প্রেশারাইজড, তারা খুব চাপে রয়েছে, তো তার জন্য অনেক সময় দেখা যায় কিছুক্ষণের জন্য, অনেকে আমরা কমনলি হিস্টেরিয়া বলি, কিছুক্ষণের জন্য চুপ করে বডিতে জার্ক হলো। বাট এই ক্ষেত্রে যেটা হয় অনেক সময় যে দে ক্যান পারসিভ, তারা বুঝতে পারে যে আশেপাশের লোক কি বলছে, বাট দে ক্যানট রেসপন্ড, মানে বলতে পারছে না। তো আমি শুনতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না। তখন মৃগী হলে কিন্তু আপনি শুনতে পারবেন না, সংযোগটাই থাকবে না, আপনার ব্রেনটা ডিসোসিয়েট হয়ে আছে। তো এখানে কিন্তু সে শুনতে পারছে কিন্তু বলতে পারছে না, মানে সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেগুলো পরীক্ষায় ধরা পড়তে পারে বা এই হিস্ট্রি থেকেও অনেক সময় পাওয়া যায়, যেটাকে ডিফারেন্সিয়েট করতে আমাদের সাহায্য করে যে আদপেও এটা মৃগী না এটা মৃগীর মতো দেখতে আরো কিছু মিমিক। তো সেইভাবে আমরা ডিফারেন্সিয়েট করে থাকি।